করবেন। শুরু করব। আমি এমডি মুস্তাফিজুর রহমান। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিশোরগঞ্জ জেলার, এবং কিশোরগঞ্জ নিয়ে আমার একটি অনলাইন গ্রুপও আছে কিশোরগঞ্জ, যেটার সদস্য সংখ্যা 7,22,000। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছি। আজকে আমি নিজেই একজন ভুক্তভোগী, এবং আমি সহ আমাদের কিশোরগঞ্জের ম্যাক্সিমাম মানুষ প্রতিদিনই এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন। যেটা হচ্ছে কিশোরগঞ্জ থেকে দুপুর বেলায় যেই ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে ছাড়ে 11 সিন্দুর গুদুলির ট্রেন, সেই ট্রেনের টিকিট কাটতে গিয়েছি, টিকিট কেটেছি, আমাকে সিটও দেওয়া হয়েছে দুইটি, সহবগিতে 55 এবং 56 নম্বর সিট। কিন্তু আমার বউ বাচ্চা যখন ট্রেনে ওঠে, সহবগিতে 54 নম্বর পর্যন্ত সিট আছে, 54 পরে আর কোনো সিট নাই। তো আমি যখন টিকিটটা অনলাইনে কাটি, তখন সেখানে আমি দেখলাম যে 64 পর্যন্ত সেখানে সিট আছে। তার মানে আমি সিট কেটেছি 55 এবং 56, আরো অনেকেই এই ভুক্তভোগী হয়েছেন। তো আমি যেহেতু টিকিটটা কেটেছি, আমাকে টিকিট দেওয়া হয়েছে 55 এবং 56 নম্বর, আর ট্রেনে এই সিট না থাকায় আমি কিন্তু এই টাকাটা ফেরত প্রাপ্য, বা এই টাকাটার অধিকার আমার আছে। ইতিমধ্যে আমি ভুক্ত অধিকারে আমি অভিযোগ জানিয়েছি, সেখান থেকেও এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। কমলাপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার ছুটিতে আছেন, কিন্তু তার অনুপস্থিতিতে আসলে ওখানে আর অন্য কেউ নাই। ম্যানেজারের সাথে কথা বললে ম্যানেজার বলে যে আপনি অনলাইন থেকে টিকিট কেটেছেন, সেটা তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে গেছে, এই টাকাটা আমার আসলে ব্যাক দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তাহলে এখন আমার আসলে কোথায় যাওয়া উচিত বা কার কাছে যাওয়া উচিত? আর আমি এই জন্যই এখানে আসছি প্রেস ক্লাবের সামনে, যেন আপনাদের মাধ্যমে এই বিষয়টা সবাই জানতে পারে, আর আমার মতো আর যেন কেউ ভুক্তভোগী না হয়। আজকে আমি এই ভুক্তভোগী হয়েছি, আজ কালকে অন্য কেউ হবে, পরশুদিন অন্য কেউ হবে, কেউ না কেউ প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আশা করব আপনাদের সকলের শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, এবং বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার পরিবর্তনের দাবি জানাচ্ছি। আপনারাও আমাদের এই দাবির সাথে একমত হবেন আশা করি। আপনারা অনেকেই জানেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন রনি ভাই কিন্তু এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী ছিল বিধায় তিনি সমস্যাটার সম্মুখীন